আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানকে সৌদির বার্তা। ইরানে দূতাবাস বন্ধ করল যুক্তরাজ্য। ইরানে হত্যা বন্ধ হয়েছে, আমাকে আশ্বস্ত করা হয়েছে ট্রাম্প। ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র। 5 ঘণ্টা বন্ধ রাখার পর খুলে দেওয়া হল ইরানের আকাশসীমা। এরফান সুলতানির মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানকে সৌদির বার্তা। ইরানের ওপর যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এ আশঙ্কার মধ্যে সৌদি আরব ইরানকে জানিয়েছে নিজেদের ভূমি ও আকাশসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে কোনো হামলা চালাতে দেবে না তারা। বুধবার 14 জানুয়ারি সৌদির সরকার ও সেনাবাহিনীর কাছের দুটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে। সেনাবাহিনী সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে সৌদি আরব তেহরানকে সরাসরি জানিয়েছে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক অভিযানের সঙ্গে যুক্ত হবে না সৌদি। একই সঙ্গে এক্ষেত্রে সৌদির আকাশসীমা এবং ভূমিও ব্যবহার করা হবে না। সরকার সংশ্লিষ্ট অপর সূত্রটি বলেছেন ইরানকে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও অন্যান্য সামরিক অবকাঠামো রয়েছে, যার মধ্যে সৌদিও আছে। ইরানের এক কর্মকর্তা বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে। এমন হুমকির মুখে যুক্তরাষ্ট্র কাতারসহ বিভিন্ন দেশে থাকা তাদের ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে। কাতারের দোহায় অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে মার্কিনদের সবচেয়ে বড় ঘাঁটি। সেখানে প্রায় 10,000 মার্কিন সেনা অবস্থান করেন। উল্লেখ্য, গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার পর আল উদেইদ ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল ইরান। যদিও এটি ছিল সীমিত হামলা। এছাড়া ওই ঘাঁটিতে ছোড়া সব মিসাইল আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছিল। ইরানে দূতাবাস বন্ধ করল যুক্তরাজ্য। ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সরকার। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেছেন, আমরা তেহরানের ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছি এবং এখন থেকে এর কার্যক্রম দূরবর্তী স্থান বা রিমোটলি পরিচালিত হবে। এই কনসুলার পরিবর্তনের বিষয়টি জানাতে পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ নির্দেশিকাও হালনাগাদ করা হয়েছে। এক ব্রিটিশ আধিকারিক জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে এবং কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতিসহ সকল কনসুলার কর্মীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই পদক্ষেপটি এমন এক সময় নেওয়া হয়েছে যখন ইরান সরকার তাদের ইতিহাসের অন্যতম ভয়াবহ অভ্যন্তরীণ অস্থিরতা দমনে চেষ্টা করছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে হস্তক্ষেপের হুমকি দিচ্ছেন। এর আগে যুক্তরাষ্ট্র হামলা চালালে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত করা হবে বলে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার হুমকির প্রেক্ষিতে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে তাদের কিছু কর্মীকে সরিয়ে নিয়েছিল। ইরানে হত্যা বন্ধ হয়েছে, আমাকে আশ্বস্ত করা হয়েছে ট্রাম্প। ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের হত্যাযজ্ঞ বন্ধ হয়ে গেছে বলে আশ্বাস পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে, আমাকে আশ্বস্ত করা হয়েছে। তার দাবি, দেশটিতে কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। ইরানের গুরুত্বপূর্ণ সূত্র এমনটা আশ্বস্ত করেছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরান ইস্যুতে এসব মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটিতে সামরিক হামলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। তিনি জানান, পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার ওপর ভিত্তি করে পদক্ষেপ নেবে ওয়াশিংটন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। এছাড়া ইরানের সামরিক বাহিনী বর্তমানে প্রতিরক্ষামূলক প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে আছে এবং যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। যুক্তরাষ্ট্র ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন হুমকি ধামকি দেওয়ার পরই একথা জানায় আইআরজিসি। আইআরজিসির বিমান বাহিনীর কমান্ডার সদ্দার মৌসাভিকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানায়, ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের আগের সময়ের তুলনায় ক্ষেপণাস্ত্রের মজুদ ইরানের এখন আরও বেড়েছে। ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র।
দেশটির প্রশাসনের এক কর্মকর্তার বরাতে জানা গেছে প্রথম ধাপে প্রায় $500 কোটি ভেনেজুয়েলান তেল বিক্রি সম্পন্ন হয়েছে। আগামী দিন ও সপ্তাহগুলোতে আরও তেল বিক্রির পরিকল্পনা রয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীকে অপহরণ করে দেশটির তেল সম্পদ নিয়ন্ত্রণে নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে সেই তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রশাসনের এক কর্মকর্তার বরাতে জানা গেছে প্রথম ধাপে প্রায় $500 কোটি ভেনেজুয়েলান তেল বিক্রি সম্পন্ন হয়েছে। আগামী দিন ও সপ্তাহগুলোতে আরও তেল বিক্রির পরিকল্পনা রয়েছে। গত ৪ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে প্রেসিডেন্টের সরকারি বাসভবন থেকে তুলে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে তারা উভয়ই নিউ ইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দী আছেন। ট্রাম্প প্রশাসন জানিয়েছে যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহের অভিযোগে আদালতে মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার বিচার হবে। সস্ত্রীকে মাদুরোকে অপহরণের ৩ দিন পর ৭ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে আনার ঘোষণা দিয়ে বলেন, প্রথম চালান হিসেবে দেশটি থেকে ৩-৫ কোটি ব্যারেল জ্বালানি তেল আসছে। সেই প্রথম চালানের তেল বিক্রি হয়েছে $500 কোটি। এদিকে গত ৯ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দফতর হোয়াইট হাউসে বিভিন্ন মার্কিন তেল কোম্পানির শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের পর তিনি ঘোষণা দেন ভেনেজুয়েলার তেল খাতে অচিরেই $100 বিনিয়োগ আসছে। এই ঘোষণার মাধ্যমে পরোক্ষভাবে ট্রাম্প বোঝাতে চেয়েছেন যে তিনি প্রত্যাশা করছেন যেন মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল খাতে বিনিয়োগ করে। তবে অধিকাংশ কোম্পানির শীর্ষ কর্মকর্তারা ট্রাম্পের সেই প্রত্যাশায় কার্যত সাড়া দেননি। মার্কিন তেল কোম্পানি অ্যাক্সন মোবিলের শীর্ষ নির্বাহী ড্যারেন উডস এ প্রসঙ্গে জানা সাংবাদিকদের বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভেনেজুয়েলার তেল খাতে বিনিয়োগ সম্ভব নয়। এটা বিনিময়ের অযোগ্য, কারণ এখানে অনেক আইনগত এবং বাণিজ্যিক ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে। একমাত্র তাহলেই আমরা বুঝতে পারব যে সেখানে বিনিয়োগের রিটার্ন হিসেবে আমরা কী পাব। প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্গত ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে তেল সমৃদ্ধ দেশ। মার্কিন জ্বালানি তথ্য বিষয়ক কর্তৃপক্ষ সংস্থা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন EIA এর তথ্য অনুসারে ভেনেজুয়েলার খনিগুলোতে মজুদ আছে অন্তত ৩৩০,৩০০ কোটি ব্যারেল অক্রশোধিত তেল। বিশ্বের খনিগুলোতে মোট যত তেল মজুদ আছে তার ১/৫ আছে ভেনেজুয়েলায়। তবে এত বড় মজুদ থাকা সত্ত্বেও দেশটির দৈনিক তেলের উৎপাদন খুবই কম। প্রতিদিন গড়ে মাত্র ১০ লাখ ব্যারেল তেল উত্তোলন করে ভেনেজুয়েলা। আন্তর্জাতিক বাজারে বর্তমানে যে পরিমাণ অক্রশোধিত তেল সরবরাহ আসে তার মাত্র ০.৮% ভেনেজুয়েলার। ৫ ঘণ্টা বন্ধ রাখার পর খুলে দেওয়া হল ইরানের আকাশসীমা। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় কয়েক ঘণ্টার জন্য আকাশপথ বন্ধ রাখার পর আবারও সব ধরনের ফ্লাইটের জন্য আকাশসীমা খুলে দিয়েছে ইরান। প্রায় ৫ ঘণ্টার এই বন্ধে বিশ্বজুড়ে বহু এয়ারলাইন্সকে ফ্লাইট বাতিল, বিলম্ব কিংবা রুট পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টাইম অনুযায়ী বিকেল ৫টা ১৫ বা গ্রিনিচ মান সময় ২-২-১-৫-এ ইরান সব ধরনের ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিসে এ তথ্য জানানো হয়। তবে সরকারি অনুমোদন সাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইটের আগমন ও বহির্গমন এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছিল। ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইট রাডার ২৪ জানায়, ইস্টার্ন টাইম অনুযায়ী রাত ১০টার কিছু আগে বা গ্রিনিচ মান সময় 03:00 সংশ্লিষ্ট নোটিশ প্রত্যাহার করা হয়। এরপর ধাপে ধাপে ইরানি এয়ারলাইন্স মাহান, ইয়াজদ এয়ারওয়েজ ও এভিএ এয়ারলাইন্সের মোট ৫টি ফ্লাইট পুনরায় আকাশে ওঠে। ফ্লাইট রাডার ২৪-এর তথ্য অনুযায়ী আকাশসীমা বন্ধের সময়ের কাছাকাছি সময়ে আগের সপ্তাহে ইরানের আকাশে ডজনখানেক বাণিজ্যিক বিমান চলাচল করছিল, যা এই সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রভাবকে আরও স্পষ্ট করে তোলে। ইরানে বর্তমানে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারেন তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছিল। এর মধ্যেই ইরান আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নেয়। ইরানে চলমান অস্থিরতা ও সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর প্রথম বিক্ষোভকারী হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইরফান সুলতানের দণ্ড কার্যকর স্থগিত করেছে দেশটি। বিষয়টি তার পরিবারকেও জানানো হয়েছে।
মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে ২৬ বছর বয়সী পোশাক দোকানের কর্মচারী ইরফানকে গত বৃহস্পতিবার তেহরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর কারাজে বিক্ষোভ প্রদর্শনের পর গ্রেপ্তার করা হয়েছিল। গতকাল বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল। গ্রেপ্তার হওয়ার পর থেকে ইরফানের পরিবার তার অবস্থা সম্পর্কে খুবই কমই জানতে পেরেছিল। শুধু মৃত্যুদণ্ডের আগে শেষ বিদায় হিসেবে সংক্ষিপ্ত একটি সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছিল। তবে গতকাল মৃত্যুদণ্ড কার্যকরের নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর কারাগার কর্তৃপক্ষ ইরফানের পরিবারকে ফোন করে জানায় যে এটি স্থগিত করা হয়েছে, যদিও এর কোনো বিস্তারিত কারণ জানানো হয়নি। মৃত্যুদণ্ড স্থগিত করার খবর আসার আগে ইরফানের বিদেশে অবস্থানরত এক নিকট আত্মীয় সোমাইয়া ৪৫ বলেন, আমি গতকাল তার পরিবারের সাথে কথা বলেছি এবং শুধু এটুকুই জানি যে তারা কারাগারে তার সাথে দেখা করার চেষ্টা করছিল। আমি ২ দিন ধরে ঘুমাতে পারিনি। সোমাইয়া ও পরিবারের অন্য সদস্যরা চরম উদ্বেগের মধ্যে রাত কাটিয়েছেন। তারা জানেন ইরানে সাধারণত ভোরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সোমাইয়া কাঁদতে কাঁদতে বলেন, আমি ইরফানের কথা ভাবা বন্ধ করতে পারছি না। এই অনিশ্চয়তা আমাকে মেরে ফেলছে। সদাশয় একজন তরুণকে এমন কঠিন পরিস্থিতিতে ফেলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো হৃদয় কার থাকতে পারে, জানতে চান সোমাইয়া। ইরানে দেশব্যাপী চলা বিক্ষোভে কর্তৃপক্ষের বিরুদ্ধে দমনপীড়ন চালানোর অভিযোগ উঠেছে। সেই সঙ্গে ইরফান হয়ে উঠেছেন সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর। মানবাধিকার গোষ্ঠীগুলোর আশঙ্কা প্রকাশ করেছে দেশটিতে ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে অনেক ঘটনা অজানা থাকতে পারে। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা হেঙ্গো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের ভাষ্যমতে গ্রেপ্তার ইরফানকে আইনজীবীর সহায়তা বা আইনি সুরক্ষা পাওয়ার সুযোগ দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির HRAN-এর তথ্যমতে ইরানে গত ২ সপ্তাহে ১৮,০০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্তত ২,৫৪১ জন নিহত হয়েছেন। মুদ্রার মানের আকস্মিক পতনের পর গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। পরে এই বিক্ষোভ দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক সংস্কারের দাবিতে রূপ নেয়। মানবাধিকার গোষ্ঠীগুলো ইরফান ও গ্রেপ্তারকৃত অন্যান্য বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড বন্ধ করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আশঙ্কা প্রকাশ করে বলেছে, ইরানি কর্তৃপক্ষ ভিন্নমত দমন ও আতঙ্ক ছড়ানোর জন্য আবারও দ্রুত বিচার ও যথেচ্ছ মৃত্যুদণ্ডের আশ্রয় নিতে পারে। মানবাধিকার পর্যবেক্ষকরা জানিয়েছেন, ইরান প্রায়ই কয়েক মিনিটের সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে বিক্ষোভকারীদের দণ্ডাদেশ দিয়ে থাকে। ইরফানকে গ্রেপ্তার করার মাত্র ৪ দিন পরই মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা ইরানি মানবাধিকার কর্মীদের মতে তাকে যথাযথ আইনি প্রক্রিয়া থেকে বঞ্চিত করার শামিল। নরওয়ে ভিত্তিক সংস্থা ইরান হিউম্যান রাইটসের তথ্যমতে গত বছর ইরান প্রায় ১,৫০০ জনের ফাঁসি কার্যকর করেছে। ইরফান তার পরিবারকে জানিয়েছিলেন, গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে তিনি ইরানি গোয়েন্দা সংস্থা থেকে একটি ফোন পেয়েছিলেন। এটি তিনি উপেক্ষা করেন এবং নিরাপত্তা শক্তির হুমকি সত্ত্বেও তিনি বিক্ষোভে অংশগ্রহণ করতে থাকেন।